আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কুরুক্ষেত্র ব্রিগেড, যেখানে রাজনৈতিক সভায় শুধু হয়, সেখানে এবার আমরা দেখতে পাবো যে গীতার বাণী, ধর্মের বাণী, বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল্ড হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। ভগবান শ্রীকৃষ্ণ শুধু সর্বশ্রেষ্ঠ রাজনীতিক নয়, তিনি জীবনের মানুষকে চলতে গেলে কি পথে চলতে হবে তার ধারণা দিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষা ধার করে নিয়ে বলি, বিশ্বের এর থেকে গীতা এমন একটি জিনিস, শ্রীমদ্ ভাগবত গীতা এমন একটি জিনিস, বিশ্বকে ভারতের এর থেকে বড় কিছু দেওয়ার নেই, আর বিশ্বেরও এর থেকে বড় কিছু পাওয়ার নেই। এটা হাইয়েস্ট প্রাপ্তি। ভারতীয় জনতা পার্টি যারা যারা পদাধিকারী রয়েছেন, আমাদের স্টেট অফিস বেয়ারার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, বিভাগ জোনের যারা ইনচার্জ, কনভিনার, তাদের জন্য এই সমস্ত আর কি কাজগুলো ঠিকমতো হাতে তুলে দেওয়া। কারণ এত মানুষ আসছেন, মানে কি বলবো, হাজারে হাজারে মানুষ আর কি পৌঁছচ্ছেন, তো সেইখানে যাতে আমাদের বিশেষ ব্যক্তিরা তারা ঠিকমতো বসতে পান সেই ব্যবস্থা করে। প্রস্তুতি তো পুরোপুরি হয়ে গেছে। মানে আমরা যা দেখছিলাম কদিন ধরে যেভাবে বর ফুটিংয়ে চলছিল কাজ, এবং আমার মনে হয় না কোনো রকম কোনো ফ্ল রাখা হয়েছে। বিশাল স্টেজ, বিশাল ব্যবস্থা, এবং অত্যন্ত সিস্টেম্যাটিকভাবে করা, ব্লক ব্লক করে করা হয়েছে, সেই ব্লকের আলাদা গেট রয়েছে। তো আমার মনে হয় না মানুষের কোনো অসুবিধা হবে। লক্ষ্যকণ্ঠে আজ ব্রিগেডে গীতা পাঠ, গীতার 5টি অধ্যায় পড়া হবে। সকালেই কলস স্থাপন হয়েছে, হরিনাম সংকীর্তন, শঙ্খধ্বনিও হয়েছে। ব্রিগেডে এসে উপস্থিত হয়েছে দ্বারকার শঙ্করাচার্য, সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি। সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। গত প্রায় 80-90 বছর ধরে বাঙালিদের মধ্যে বামপন্থীদের নাস্তিক্যবাদের প্রচলনের ফলে আমাদের ছেলেরা গীতার মাহাত্ম্য ভুলে গিয়েছিল। হিন্দু শাস্ত্রের যে প্রস্থানত্রয় আছে, অর্থাৎ উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র, তার মধ্যে সাধারণ মানুষের কাছে গীতা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে পাঠযোগ্য। এটি একটি স্মরণীয় অনুষ্ঠান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি যদি দেখে কেউ করতে চান সে আলাদা কথা, কিন্তু যারা এর ব্যবস্থা করেছেন, যে উদ্দেশ্যে এটা করা হয়েছে, সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ধর্মীয় উদ্দেশ্য। স্বামী বিবেকানন্দ আজ থেকে 150 বছর আগে লিখে গিয়েছিলেন যে ভারতের মানুষ ধর্মের মধ্যে দিয়ে ছাড়া কোনো কিছু বুঝতে পারে না। সেই ধর্মকে আমরা ভুলতে বসেছিলাম এই বামপন্থী কুপ্রচারে। সেইটাকে ভুলিয়ে দেওয়া, সেই ভুল থেকে মানুষকে টেনে বার করবার জন্য আজকে এই ব্রিগেডের যে আয়োজন হচ্ছে, সে একটা নিশ্চিত বার্তা দেবে।